নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। তো বন্ধুরা, টিনু তো আজকে দেখলেন বিয়ে বাড়ি গেছে। তো কার বিয়ে সেটা টিনু বলেই দিয়েছে। প্রচুর দুঃসম্পর্কের একজনের বিয়ে, সেটা হচ্ছে টিনুর দাদার ভিক্ষে মায়ের মানে দেওরের ছেলের, মানে বুঝতে পারছেন, মানে ভিক্ষে মায়েরও ছেলে না, তার দেওরের ছেলে। যাই হোক, এই বিয়েবাড়িটায় টিনু 3 বছর আগে গেছিল, এবং 3 বছর আগে এই বিয়েবাড়িটায় টিনু কার সাথে গেছিলো এবং কী কী ঘটেছিল এই সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমি বলবো। তো সব থেকে প্রথমে বলি যে টিনুর বাপি কোথায়, বাবা কোথায়, তোমার বাবা কোথায়, এই তোমার বাপি কোথায়, এইটা নিয়ে এত কমেন্ট সেকশনে কমেন্টস আসছে, মানে প্রচুর প্রচুর কমেন্টস আসছে। এবং আজকে যখন ওরা বিয়েবাড়ি যাচ্ছে, ভিডিওটা তো শুরু হলো আজকে একটু সকালে উঠেছে, কারণ না বিয়েবাড়ি যেতে হবে তাই। তারপরে বিয়েবাড়ির জন্য রওনা হয়, এবং সেখানে যেতে যেতে রাস্তায় দেখালো এটা আমার বাপির অফিস, ঠিক আছে, ব্যাস ওইটুকু, মানে বাপির কথা মনে পড়ছে আর কি। তো যাই হোক, তারপরে বিয়েবাড়ি পৌঁছলো, এবং বিয়েবাড়ি পৌঁছে একজন মেয়ে মেহেন্দি করছিল আর কি, সেটা ওই বাড়ির মেয়ে, যে তো তার বিয়েতে টিনু গেছিল গত প্রায় 3 বছর আগে। 3 বছর আগে ফোনদীপ এবং ওর ছেলের সাথে ওই বিয়েবাড়িতে গেছিল। বিয়েবাড়ি, বৌভাত সবই মোটামুটি অ্যাটেন্ড করেছিল, এবং অ্যাটেন্ড করে মোটামুটি বেশ ভালোই ব্লগ ছিল। এবং আমার খুব অবাক লাগছে যে তখন যখন স্বামী সন্তানের সঙ্গে গেছে, এখনও একা গেছে, মানে কতটা, ধরুন, মানে হয় না অনেক সময়, ধরুন এরকম কেসে কিন্তু মেয়েরা যেতে চায় না, যে বলে না আমরা যাব না বা কিছু, কিন্তু এর দেখুন কোনো রকম লজ্জা শরম কোনো কিছু নেই, ও কিন্তু চলে গেছে। তো যাই হোক, সেই বিয়েবাড়িতে পৌঁছেছে, এবং বিয়েবাড়ি পৌঁছে যে বর, সে কিন্তু ওর ক্যামেরায় এখনও অবধি আসতে চাইছে না। তো তারপরে দেখি সেখানে তত্ত্বফত্ত্ব সমস্ত কিছুর, মানে তত্ত্বসূচি ফুচি সেগুলো হলো, দেখানো চেহারাটা যা হয়েছে ওর, মানে যত দিন যাচ্ছে মোটা, মানে এত মোটা হয়ে যাচ্ছে, আমি জানি না ওর, মানে দেখতে তো নিজেকেও একটু অসুবিধা লাগে ডেফিনেটলি। আর যেহেতু একটা এরকম এন্টারটেনিং প্ল্যাটফর্মে আছে, তো মানুষজন তো ওকে দেখছে, মানে ওর হাতটা দেখেছেন, মেহেন্দি পড়েছে, হাতটা দেখাচ্ছে কি মোটা। তো ওর তো অবশ্যই ওর নিজের শরীরের প্রতি আমার মনে হয় একটু ধ্যান দেওয়া উচিত, একটু এক্সারসাইজ, যোগা, একটু খাওয়া দাওয়া কন্ট্রোল, একটু ঘুমটা কম, এগুলো তো করা উচিত। যাই হোক, এগুলোর কোনোটাই ও করে না, সেটা তো ওর ভিডিও দেখি আমরা বুঝতে পারছি। এবারে কথা হচ্ছে, এই যে বিয়েবাড়িতে গেছে, আমাদেরকে কি বলল যে ওর এই মানে এখানে আসার, মানে বিয়েবাড়ি পড়ে গেছে আর দরকারটা ছিল, ওই জন্য এসেছে দিল্লি থেকে, যেন দিল্লিতে কোনো বড় কাজ করে আর কি, কর্পোরেটে, ঠিক আছে। তো সেখান থেকে মানে ছুটি নিয়ে এসেছে, এরকম একটা ব্যাপার। তো একটা গিফট দেখালো বিয়েবাড়ির জন্য, এবং সেটা ওই একটা চিক মতো, তো সেটা ওর দাদা, এবং ও নাকি ওর সামর্থ্য, সেটা ওর দাদা এবং ওর নিজের সামর্থ্য মতো কিনেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, ভাই বোনে মিলে নাকি গিফটটা দিয়েছে। লাইফা কিন্তু মোটামুটি বোনের মানে ভিডিওতে মুখ দেখাতে চাইছে না, কি ব্যাপার বলুন তো। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে লাইফা এবং টিনু মিলে নাকি ওই গিফটটা কিনেছে, ঠিক আছে, টিনুর কথা অনুযায়ী। আচ্ছা, গিফটটা কিন্তু অনেক দিন আগেই মানে ওরা কিনেছে আর কি। তো এবার ব্যাপারটা হচ্ছে, বিয়েবাড়ি যাবার পর সেখানে সমস্ত কিছু টিছু কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া হলো, ফ্রাইড রাইস আর ডাল খাওয়া হলো। তো সেখানে ফ্রাইড রাইস যখন ডালের মধ্যে দিয়ে, মানে ওর তো নখের কারুকুরি করেছে, ঠিক আছে, কারিকার্য করেছে, নেল এক্সটেনশন করেছে। তো এবার সেখানে যখন ওই মানে হাতটা করছে, দিচ্ছে ডালের মধ্যে, বলছিস আমার নখটা কিছু হয়ে গেলে 12টা বেজে যাবে, মানে এত চিন্তা। এদিকে হাতে মেহেন্দি করেছে, নেল এক্সটেনশন করেছে, অথচ যেটা বেসিক জিনিস, যেটা প্রত্যেকটা মেয়েই ধরুন করে, সেটা হচ্ছে আইব্রো করা বা ফেসিয়াল করা, মানে ফেসিয়াল তো ছাড়ুন, আইব্রোটা পর্যন্ত করারও টাইম পাইনি, এতটা ব্যস্ত, মানে 12:30 অবধি ঘুম থেকে উঠেছে, করেছে, কিন্তু আইব্রো করারও টাইম পায়নি। ভাবা যায়, মানে সত্যি, মানে যেটা দরকার ওর জীবনেও সেটাই কিন্তু করতে পারে না, কিন্তু যেটা দরকার নেই সেটা ভীষণভাবে করে। এই যে মেহেন্দিটা খুব দরকার ছিল, মেহেন্দিটা করা, কিন্তু না, ওটা করতে হয়েছে, কিন্তু আইব্রোটা কিন্তু করতে পারেনি, ঠিক আছে। যাই হোক,
তো এবারে সেখানে সব করে টোরে তারপরে যখন রাত্রিবেলা শুতে যাচ্ছে তখন বলছে এই তো শুয়ে পড়ছি, কালকে তো আবার দধিমঙ্গলের জন্য সকাল সকাল উঠতে পারে, একটা কোয়ার্ড সেট পড়েছে। তো বলছে যে তোমাদের মনে আছে যে তিন বছর আগে না 2 বছর আগে বললো, যাই হোক 2 বছর আগে তোর ঘটনাটা ঘটেছিল, 3 বছর আগে হবে, 3 বছর আগে আমি একবার এখানে এসেছিলাম, সেই ভিডিওটা অন্য কোনো চ্যানেলে আছে, ঠিক আছে। আচ্ছা, অন্য কোনো চ্যানেল মানে ওই ফোনদীপের চ্যানেলে এখনও অবধি আছে। তো ভিডিওটা সত্যি দেখে খারাপ লাগছে যে তখন স্বামী সন্তানের সঙ্গে এসেছিল, বাচ্চাটা কেমন খেলছিল, কিন্তু এখন সত্যি কীরকমভাবে মানে কি বলবো, অবাস্তব মনে হয় ওর জীবনযাত্রা, ওর সব কিছু একটু অবাস্তব তো মনে হয়। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন টিনু মানে বিয়েবাড়ি গেছে, এটা তো অবশ্যই একটা কন্টেন্ট, এই কন্টেন্টের জন্য গেছে, এবং পিসির ছেলের বিয়েতে যেহেতু যেতে পারেনি সেই দুঃখটা ভোলাবারও কিন্তু একটা এটা জায়গা হয়ে গেছে। আচ্ছা, ওদের ভিডিও থেকে ওর বাবা এবং ঠাম্মি পুরো উধাও হয়ে গেছে। তাহলে বাবা এবং ঠাম্মি কোথায়, মানে বাবা কোথায়, বাবা কোথায়, বাবা কোথায়, এত কমেন্টস আসছে, অমাবস্যার ভিডিওতেও আসছে কোথায় ভক্তি কোথায়, আও ভক্তি কাকু কোথায়, এরকম কমেন্টস আসছে, কিন্তু অমাবস্যা বা টিনু কেউই কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার করছে না। তো একজন দেখলাম আমার কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন যে মনে হচ্ছে আমার কমেন্টসটা পড়ে এত হাসি পেয়েছে, তো আমি সেটাই বোধহয় আমি দিয়েছি টাইটেল কি থাম্বনেলে, যে বাপি পাপিদের ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে, মানে টিনুর বাপি সন্ন্যাসী হয়ে গেছে, এরকম একটা দেখেছে। টিনু আর টিনুর মা পাপি, সেই জন্য পাপিদের ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে। আসলে কথাটা কোথাও না কোথাও ঠিক, কারণটা হচ্ছে ওর মা মেয়ের কর্মকাণ্ডের জন্যই কিন্তু আরও ওর বাপি ওদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মেয়ে এতদিন পর এলো, অথচ মেয়ের সঙ্গে কোনো রকমভাবে বাপি যোগাযোগ করছে না, কোনো কিছু করছে না, মানে কীরকম একটা অদ্ভুত ব্যাপার, তাই না? তো সত্যি খুবই খারাপ লাগছে, মানে যতই হোক মেয়ে, তো সেই মেয়েকে আগে কত ভালোবাসতো, মেয়ের জন্য বাজার করা সমস্ত কিছু, এখন মানে অমাবস্যা এবং মানে কি বলবো টিনুর লাইফে ভক্তি কাকুর আর কোনো মানে এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি না কিছু, ঠিক আছে। অথচ এটাই হয়তো কর্মফল। একদিন কত ভয় দেখিয়েছিল বাচ্চার বাবাকে, এখন নিজেই কিন্তু মানে একটা অন্যরকম পরিস্থিতি, অন্যরকম পরিবেশ, অন্যরকমভাবে কিন্তু নিজেকে বাঁচতে হচ্ছে। সব থেকেও কিন্তু আজকে একটা যাযাবরের জীবন এবং সব থেকেও নিঃস্ব হয়ে যাওয়ার যে একটা মানে ফিলিংস, সেটা কিন্তু ও পাচ্ছে অবশ্যই। কারণ আজকে যখন ও বলছিল যে 3 বছর আগে আমি এখানে ভিডিওটা এসেছিলাম বিয়েবাড়িতে, তোমাদের হয়তো মনে আছে, তো সেখানে ওর চোখে মুখে কিন্তু পরিষ্কার একটা মানে একটা হতাশা, একটা পশ্চাতাপ, একটা যা হোক একটা কিছু ছিল। সেই ভিডিওটা অন্য কোনো চ্যানেলে আছে, মানে ও যদি পারতো এটাকে বলার কোনো দরকারই ছিল না হয়তো, ও যদি না, কিন্তু এইটাকেও তবু মেনশন করেছে, তবু বলেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে ওর কোথাও না কোথাও মনের ভেতর ওর লাইফটা এখন যেটা হয়ে গেছে, ওর কিন্তু একটা মনের ভেতর পশ্চাতাপটা অবশ্যই আছে, যেটা আমরা হয়তো ওর কাজকর্মে বা ওর অ্যাক্টিভিটিতে বা ওর বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাই না, কিন্তু মনের মধ্যে সেই জিনিসটা কিন্তু ধীরে ধীরে গ্রো করছে। একজন কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন, আমার ভালো লেগেছে কমেন্টসটি, যে এখনও সময় আছে, তুমি ফিরে যাও। দেখুন, আমার মনে হয় যে কোনো কিছুর জন্যই তো মানে কি বলবো, মানে অসম্ভব কিছু নয়, তো যদি ঈশ্বরের ইচ্ছা থাকে, যদি পসিবল হয়, এটা যেন এক হয়ে যায়। কারণ আমরা না টিনু আর ফোনদীপকে একসাথে দেখেছিলাম, একসাথে ভিডিও করতো সব কিছু। আজকে টিনুর যে পরিবর্তন, সেটা সত্যি কথা, এত সুন্দর একটা মিষ্টি মেয়ে, তার কি পরিবর্তন আজকে। কালকে দেখলাম একটা আমার ব্রাউজারে ভিডিও এসেছিলো ওদের পুরনো বাচ্চার বাবার চ্যানেলে, সেখানে টিনু গান গাইছে 26শে জানুয়ারি একটা প্রজাতন্ত্র দিবসে। ওখানে কিন্তু শ্বশুরবাড়িতেও গান শিখতো, কিন্তু গান শেখানো হতো ওকে। মানে ভাবতে পারছেন কোন এরকম অনেক মানে কম শ্বশুরবাড়ি আছে যেখানে গিয়ে তার ছেলের বউদের গান শেখায়, ওরা কিন্তু শিখিয়েছিল এবং সেইটাও গেয়েছিল কারার ওই লৌহ কপাট। মানে ভিডিওটা দেখছি আর ভাবছি এই মেয়েটাই কি সেই মেয়েটা যে আজকে এরকম হয়ে গেছে।
আজকে তার কত পরিবর্তন, মানে নিজেকে একদম পুরো, ওকে সত্যি এখন দেখলে লেডি গুন্ডা টাইপের পুরো মনে হয়, কিন্তু তখন কত সুন্দর মিষ্টি ভাব, কত সুন্দর একটা নর্মাল মেয়ে। সেই মেয়েটার আজকে এই পরিণতি শুধুমাত্র একটা হনুমানের জন্য, অবশ্যই ওর নিজেরও জন্য, কারণ নিজেও তো এই পথে পা বাড়িয়েছে, এবং অবশ্যই কোথাও না কোথাও ওর মায়ের জন্য। তো সব কিছু মিলেমিশে আজকে টিনুকে যখন দেখি ভীষণ খারাপ লাগে। আমরা হয়তো নেগেটিভ এতে ভিডিও করছি, কিন্তু কোথাও না কোথাও একটা মানুষ হিসেবে একটা মেয়ের এরকম মানে অবস্থা খুব খারাপ লাগে। আর সব থেকে বড় কথা, ও হয়তো বুঝতে পারছে যে ওর মা, দাদা, বৌদি এরা কেউই ওকে ভবিষ্যতে দেখবে না। যতদিন ইউটিউবের টাকা থাকবে ততদিন দেখবে। ঠিক যেমন বিয়েবাড়ির গিফটটা কেনার জন্য মেয়ের প্রয়োজন পড়েছে, হ্যাঁ, মেয়ে তো এটিএম মেশিন, ঠিক সেরকমভাবেই যতক্ষণ এই ঘরের কোনো কিছু কেনাকাটি হবে তখনই মেয়ের মনে পড়বে। আর এছাড়া কিন্তু মেয়ের কিন্তু কোনো ভ্যালুই ওর কাছে নেই। আচ্ছা, আজকে দেখলাম যখন বিয়েবাড়ি যাওয়ার আগে ওর যে কার্টনগুলো, যেগুলো নাকি ওর কথা অনুযায়ী যে নয়ডায় গিয়ে ফেরত এসেছিল, মানে যেগুলো হারিয়ে গেছিলো মালপত্র, সেটার একটা কার্টন পেরে দেখেছে কার্টনটা খোলা। তো বলছে মা খুলেছিল, মা খুলে খুলে দেখেছে জিনিসগুলো ঠিক আছে কিনা, সেখান থেকে কানের বের করলো। মানে আমি অবাক হয়ে যাই, একটা পুরো ছন্ন ছাড়া জীবন হয়ে গেল এর। দিল্লিতে গেল, সেখানে একটা আরও কিনলো, টুকটাক জিনিস কিনলো, সেগুলো সব দাদা বৌদির ওখানে পড়ে আছে। এখানে ওর সমস্ত জিনিস, ফ্রিজ, খাট, সমস্ত কিছু পড়ে আছে। মানে ওটা মানে কি বলবো, ছন্ন ছাড়া ওর জীবন হয়ে গেছে, এবং এই জীবনের কোনো রকম কোনো স্থিরতা নেই, কোনো রকম কোনো মানে মাথা গোঁজার ঠাঁই নেই ওর। সত্যি কথা, এই যে বাপের বাড়িতে ধরুন রয়েছে, বা যে দাদা বৌদি বাড়িতে থাকছে, ওর নিজের বলে তো এটা নয়, কিছুই নেই, তাই না? আজকে বাপের বাড়িতে ওর মূল্য ভ্যালু ততটুকুই আছে যতটুকু যতক্ষণ ও পয়সা দিতে পারবে। ওর যখন পয়সা থাকবে না, তখন এই বাপের বাড়িও ওর থাকবে না, এবং এই বাপের বাড়ির লোকগুলো কিন্তু ওর থেকে মুখ ফিরিয়ে নেবে। ইভেন ওর মাও, অমাবস্যাও কিন্তু ওর থেকে মুখটা ফিরিয়েই নেবে, কারণ অমাবস্যা হচ্ছে ভীষণই চালাক, এবং সে শুধুমাত্র নিজের প্রয়োজনে মেয়েকে ইউজ করছে। সেটা টিনু বুঝতে পারছে হয়তো, কিন্তু বুঝেও ওর কিন্তু কিছু করার নেই। আচ্ছা, এই যে আও ভক্তি কাকু সন্ন্যাসী হয়ে গেছেন যিনি, মানে উনি সংসার ছেড়ে দিয়েছেন পুরোপুরিভাবে, যেটা বোঝাই যাচ্ছে। তো ইনি যে সংসার টংসার ছেড়ে দিয়েছেন, মানে সংসারে খরচও ইনি দেন না, আগে তো দিতেন, এখন দেন না, না দেওয়ার চান্সটাই বেশি, তাই না? তো সেখানে পুরোপুরিভাবে এই সব কিছু কিন্তু সামলাচ্ছে হচ্ছে টিনুর দাদা। মানে যখন টিনুর অবর্তমানে, বা টিনুও হয়তো ওখান থেকে টাকা পাঠায়, নাহলে দাদার পক্ষে টোটো চালিয়ে একটা সংসার ম্যানেজ করা, তিনটে লোকের খাওয়া দাওয়া সব, এটা পসিবল নয়। তো এখন এখানে এই সংসারটারও কিন্তু টিনুকেই বেশিরভাগটা দেখতে হচ্ছে। তো সব কিছু মিলেমিশে আজকে টিনুর যে সিচুয়েশন, তাতে ও শুধুমাত্র সবার দরকার পূরণ করার একটা, মানে জরুরত পূরণ করার একটা মাধ্যম হয়ে গেছে অনলি। ওর নিজের কি প্রয়োজন, বা ওর নিজে কিভাবে বাঁচবে, বা ওর নিজের ভবিষ্যৎটা কি হবে, সেটা সত্যি ও নিজেও জানে না। কারণ ও যখন ওই দিকেগুলো ভাববে, তখন ওর মা এখান থেকে কিছু একটা ব্যাগড়া দেবে, এবং মা কিন্তু চাইবে মেয়ে সবসময় ওর আশপাশে থাকুক, মেয়ে ওর জন্যই পয়সা খরচ করুক। আজকে টিনু এবং তার ঠাম্মির সম্পর্ক পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে, যেটা মনে হয়। ঠাম্মির সঙ্গে টিনু থাকলে কিন্তু টিনুর জীবনটা আজকে অন্যরকম হতো। সেটা হতোই বা দিল্লিতে কারো বাড়ি কাজ করা, বা যা হোক কিছু, কিন্তু কোথাও না কোথাও ও কিন্তু ওর জীবনটা কিন্তু এখনকার ওর যে জীবন, সেটার থেকে অনেক ভালো হতো। কিন্তু কপালে টিনুর বোধ হয় সেটাও নেই। ঠিক আছে, মানে একটা ভুলও করে, এবং সেটা থেকে, ভুল না, ওটাকে পাপ বলবো আমি, সেটা থেকে আজকে ওর যা পরিণতি, তাতে সত্যি ভীষণই খারাপ লাগে। এবং কোথাও না আমি কালকে ওই ভিডিওটা দেখছিলাম, কারার ওই লৌহ কপার এত সুন্দর গান গাইছে মেয়েটা, আর আজকে তার পরিণতি সত্যি খুব খারাপ লাগে দেখে। কারণ আজকে ওর ধরুন যে ব্লগগুলো দিচ্ছে, যেখানে নয়রাতে থাকছে বা এখানে থাকছে, ওর কিন্তু কোথাও চোখে মুখে বিশাল খুশি আপনারা দেখতে পাবেন না। ও হয়তো খুবই মানে হেই হই এগুলো করছে, কিন্তু কোথাও না কোথাও ওর মনের মধ্যে কিন্তু একটা টেনশন, একটা দুঃখ অবশ্যই কাজ করবে মানুষ হিসেবে, যদি ওর পশ্চাতাপ থাকে। এখন ও তো সেই টাইপের মেয়ে নয় যে ও কারোর কাছে নত হবে বা কারোর কাছে ক্ষমা চাইবে, ও সেই টাইপের মেয়ে নয়, বা ওকে চাইতে দেওয়া হবে সেটাও নয়। যদি সেটা হতো তাহলে কিন্তু বাচ্চার বাবার কাছে ফিরে যেত, ক্ষমা চেয়ে আবার সংসার করতো। কারণ আফটার অল এখনও তো আইনত স্ত্রী না।
তো যাই হোক, এই যে দরকারি কাজটা কি, এটা কি ডিভোর্সের ডেট? তবে ডিভোর্স তাড়াতাড়ি হবে না যদি কন্টেস্ট হয়, আর নাকি এটা এসআইআরের কোনো কিছু? তবে এসআইআরের তো সমস্ত কিছু হয়েই গেছে, মানে যা যা শুনানি শুনছিলাম ওগুলো তো সব কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা আমার যেটা মনে হচ্ছে হয়তো কোর্টের কোনো ডেট পড়েছে, সেই জন্য হয়তো ওখান থেকে ছুটে আসতে হয়েছে, এবং হয়তো এবারে হয়তো মানে ডিভোর্সের মানে কি বলবো, এখন নিষ্পত্তি হবে না, টাইম তো অবশ্যই লাগবে, কারণ এত তাড়াতাড়ি ওদের কিন্তু ডিভোর্স হবে না। ওরা যদি মানে মিউচুয়ালও চায় হবে না, কারণ একটা বাচ্চা আছে, তো সমস্ত কিছু দেখে শুনে তারপরে সেই জায়গাতে ও মানে মানে কি বলবো একটা ডিসিশন নেওয়া হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে ওর আজকে যে জীবনের পরিণতি, যে মানে অবস্থা, তাতে এই যে ধরুন ওখানে গেছে, মানে ওখানে ভিক্ষে মায়ের ছেলে মানে জায়ের ছেলের বিয়েতে, এবার সেখানে ভিক্ষে মা এও ওই ওর মায়ের ভিক্ষে মা থেকে এও ভিক্ষে মা বলে আছে। বাই দ্য ওয়ে, ভিক্ষে মাটা কী হয় এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। টিনুর দাদার পৈতের সময় যে ভিক্ষা দেয় আর কি, একজন করে ভিক্ষা মা, এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না। তো ভিক্ষা যে দেয় আর কি, এটা যে রিচুয়ালস থাকে, তো তাকে সেই হয়ে যায় ভিক্ষে মা। তো এটা খুব একটা বেশ আদরের সম্পর্ক, ব্রাহ্মণ পরিবার, এটা তো হয়েই থাকে। তো সেখানে ফ্যামিলির মতো একটা ব্যাপার হয়ে যায়। তো সেই ফ্যামিলি মানে এই যেমন ওদের পুরো বিয়ে বাড়িতে তারা চলে গেছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার, মানে আত্মীয়তার বন্ধনে তারাও বেঁধে যায়। তো এইখানে ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন টিনু আজকে যে বিয়ে বাড়ি চলে গেছে, ওর কিন্তু দেখুন লাজ লজ্জা শরম কিন্তু কিচ্ছু নেই, ওর কিন্তু কোনো রকম কোনো কিছু হচ্ছে না। অবশ্য ওদের কাছে হয়তো বলেছে যে ওর ওপর অত্যাচার হয়েছে, টর্চার হয়েছে, এটা হয়তো বলতে পারে, কিন্তু এখন ধরুন ওরাও তো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে ওর ব্লগ ফ্লগ দেখে, তাই না? তো ও আগে কি করেছে বা ও কেন ওই যে ফোকলার সঙ্গে ওর সম্পর্ক ছিল বা সব কিছু, এটা তো অবশ্যই ওরা জানে, কিন্তু জানার পরও কিন্তু টিনুর কিন্তু বিন্দুমাত্র চক্ষু লজ্জা বা কোনো কিছু নেই। ও কিন্তু দিব্য ওই বিয়েবাড়িতে চলে গেছে, এবং বিয়েবাড়ি একটা কন্টেন্ট, এবং বিয়েবাড়িতে গিয়ে পিসির ছেলের বিয়েতে যেতে পারেনি সেই দুঃখটা ভোলাবে, প্লাস একটা ওয়েস্ট বেঙ্গলে আসার বাহানাও হতে পারে। জরুরি কাজ বলছে, জরুরি কাজ এসআইআর তো কমপ্লিট হয়ে গেছে, ধরুন কোর্টের কাজটাও এখন আছে, কোর্টের কাজটা জানি না কোর্টে ডেট পড়েছে কি না, ওই মুহূর্তে পড়বে কি না। এছাড়াও কিছু নাও থাকতে পারে, হয়তো এই বিয়েবাড়িটার জন্যই একটা কন্টেন্ট করার জন্যই হয়তো সুদূর ওখান থেকে এসেছে, বা এটাই একটা বাহানা বেছে নিয়েছে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসার, ঠিক আছে, আর না যাওয়ার। তো কোথাও না কোথাও দেখুন ও যে আবার ফিরে যাবে সেরকম কিন্তু মানে ওখানে কি করতে ফিরবে, তাই না? আর ফিরলেও তো সেই দাদা বৌদির ওখানেই পড়ে থাকতে হবে। থাম্বনেলগুলো যা দিচ্ছে, আজকে বিয়েবাড়ির যে থাম্বনেলটা দিয়েছে, বাপ রে বাপ, সত্যি কথা এই থাম্বনেল দেখে না, মানে অনেক মানুষ বলছিলেন ভিউয়ার্সরা যে এই থাম্বনেল দেখে আমরা তোমার বিয়েবাড়ি মানে তোমার ব্লগ দেখার ইন্টারেস্ট আমরা হারিয়ে ফেলছি। সত্যি তাই, থাম্বনেলগুলো ভীষণই ফানি হচ্ছে, এবং অর্ধেক মিথ্যে কথা, কারণ থাম্বনেলে যেটা থাকছে ভিডিওতে কিন্তু সেটা থাকছে না, ঠিক আছে, তো সেইটা একটা ভীষণ একটা মানে অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা, অমাবস্যার তো মুখে একদম এমন হাসি যেন মেয়ে বিশাল কিছু করেছে, বিশাল কিছু করেছে, ঠিক আছে, মানে মেয়ের বিশাল কাজকর্ম। আসলে ওখানে গিয়ে সবাইকে বলছে মেয়ে আমার নয়ডাতে থাকে, মেয়ে আমার দিল্লিতে থাকে, মেয়ে দিল্লিতে থেকে ধরুন লোকে কি করে না, জব করে বা পড়াশোনা করে বা হয়তো অন্য কোনো কারণে চিকিৎসার জন্য থাকছে বা বিবাহ সূত্রে থাকে, তো সেক্ষেত্রে ও মেয়ে আমার দিল্লিতে থাকে, তো লোকের কাছে বলতে খুব সুবিধা হয় যে মেয়ে আমার দিল্লিতে থাকে, ঠিক আছে, লোকের কাছে বলতে সুবিধা এবং সব কিছু সুবিধা, তো সেটা, এবং চলো এখানে তো আর নেই, দিল্লিতে আছে, মানে লোকের কাছেও একটা ব্যাপার এরকম আর কি। তারপরে মেয়ে আমার ভিডিও করে, তো ভিডিও করছে মানে বিশাল ব্যাপার, ঠিক আছে, তো এইসব মিলেমিশে অমাবস্যার একদম মানে কি বলবো, এতটা অমাবস্যা হ্যাপি এবং প্রাউড ফিল করছে মেয়ের জন্য, কি অবস্থা বলুন তো। ওই 3 বছর আগের যে ব্লগটা ছিল সেখানে যখন ওই বাচ্চার বাবার সঙ্গে টিনু গেছিল মানে বিয়ে বাড়িতে, তো বিয়ে বাড়ি যাওয়ার আগেও বাপের বাড়িতে গেছে, এবার সেখানে ওর বাচ্চাটা দেখলাম ওর ঠাম্মির সাথে ওর মায়ের সাথে কত সুন্দর খেলছে, ইয়ে করছে, মানে তখনকার সময়টা আর এখনকার সময়টা সত্যি মেলানো যায় না। মানে এরকম যে হতে পারে, একটা যে পরকীয়ার সম্পর্ক যে সব শেষ করে দিতে পারে, সত্যি আজকে টিনুকে দেখে সেটা আমরা বুঝতে পারছি। ম্যান্ডিও পরকীয়া করেছিল, ম্যান্ডির সম্পর্ক কেন শেষ হয়নি? কারণ
সেখানে কিন্তু স্যান্ডি কিন্তু কোনো রোজগার করে না, স্যান্ডির কোনো জোর নেই, সেই জন্য টাকা পয়সার জোর বা ও কোনো রোজগার করে না। আর সত্যি কথা ও মানে কি বলবো, ওর মধ্যে সেরকম ব্যাপারটা তো নেই যেটা ধরুন আজকে ফোনদীপের মধ্যে আছে, ঠিক আছে, ও তো বলছে যে না আমি আর টিনুকে কোনোদিনও করবো না, ওর মধ্যে সেই ব্যাপারটা নেই। হ্যাঁ, কোথাও না কোথাও ও মানে ব্যাপারটা হচ্ছে পরকীয়া কোনো একটা সংসার শেষ করে দিতে পারে, সেটা সত্যি আজকে দেখছি ওয়াইটিতে চোখের সামনে, দেখে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কারণ আজকে যখন ওই ব্লগটা যদি আপনারাও হয়তো দেখবেন, ব্রাউজারে আসছে মাঝে মাঝে 3 বছর আগের ব্লগ, বা ওই বাচ্চার বাবার চ্যানেলে গেলে খুঁজেলে পাওয়া যাবে, 3 বছর আগে দেখলাম রয়েছে। তো ওই ব্লগে পরিষ্কার দেখতে পাবেন। এবং মানে তখন টিনু এত সেজেছিল, কত সুন্দর লাগছিল, মানে একটা অন্যরকম ছিল সব কিছু। আর আজকে একটা অন্যরকম পরিস্থিতি। সত্যি আজকের এই দিনটা বোধহয় টিনুও কিন্তু করে। কমেন্ট সেকশনে তো প্রচুর কমেন্টস এসছে এবং সেই কমেন্টসে কিন্তু ম্যাক্সিমামই ওর বাবার কথা জিজ্ঞেস করেছে, কেউ জিজ্ঞেস করেছে তোমার ইম্পর্টেন্ট কাজটা কি, তারপরে কেউ জিজ্ঞেস করেছে যে তোমার মানে তুমি মিথ্যে কথা বলছো, কেউ গালাগাল মেরেছে, কেউ লাভ সাইন দিয়েছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু ওর ব্লগটা এসেছে। তবে একটা কথা কি জানেন তো, টিনুর সত্যি কথা বলতে কি এবার দর্শকের ভালোবাসা ধীরে ধীরে কিন্তু মানে হারিয়ে যাচ্ছে ওর লাইফ থেকে। কারণ না হচ্ছে ওর এত মিথ্যা, এবং মিথ্যাগুলোকে যখন দর্শকরা ধরে ফেলছে এবং অনেকেই বুঝতে পারছে, কমেন্ট সেকশনে এরকমই সব কমেন্টস এসছে। এবং মানে টিনুর বাবা কেন নেই, পাপি কেন নেই, তো এই কমেন্টসগুলো কিন্তু প্রচুর আসছে। এবং এই কমেন্টসটা ধরেই কিন্তু আমারও একটি কমেন্টস এসেছিলো, যেটা আমি আপনাদের পড়লাম, যে টিনুর বাপি কিন্তু মানে পাপিদের ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে। তার মানে টিনুর মানে পাপি কে না টিনু এবং টিনুর মা, এবং ওদেরকে ছেড়ে সন্ন্যাসী হয়ে গেছে। মানে মার মেয়ের মানে জ্বালাতে ওর বাপি কিন্তু মানে এখন আলাদা রয়েছে ওখানে ঘর ভাড়া নিয়ে, সেটাই বোঝা যাচ্ছে। এখন দেখুন টিনুর বাপির সঙ্গে কি ওর মায়ের কোনো সম্পর্ক ঠিক হবে না, ভবিষ্যতে হতেও পারে, ঠিক আছে, কখনো সেটা তো আমরা বলতে পারি না। তবে আর যাই হোক, টিনুর লাইফটা কিন্তু মোটামুটিভাবে একটু অন্য টাইপের হয়ে গেল। এবং টিনু কিন্তু এই লাইফ থেকে বেরোনো, বা টিনুকে এই লাইফ থেকে টিনু আবার নর্মাল লাইফে ফিরে যাওয়া, সত্যি সেটা খুবই ডিফিকাল্ট। তো কমেন্ট সেকশনটা পড়লেই মোটামুটি টিনুকে মানুষজন কীরকম চোখে দেখছে সেটা অবশ্যই বোঝা যায়। এবং টিনুর জীবনে এই যে এত মিথ্যা, সেই মিথ্যাগুলো কিন্তু এখন মোটামুটিভাবে মানে কিছু দর্শক যারা মানে ওকে অন্ধ ভালোবাসা বাসত, তারাও কিন্তু বুঝতে পারছে যে টিনু কতটা মিথ্যে কথা বলতো। এবং টিনুর কথার মধ্যে কোনো দাম নেই, আজকে এটা বলে তো কালকে সেটা, ঠিক আছে। এই যে আমাদেরকে বললো যে বিশেষ কাজে আমি ওয়েস্ট বেঙ্গল ফিরে এসেছি, তো বিশেষ কাজটা কি সেটা কিন্তু আমাদের বলা যাচ্ছে না, কিন্তু বিশেষ কাজেও ফিরত এসছে। কারণ ও জানে যে ও যদি বিশেষ কাজটা বলে তাহলে কিন্তু মানুষজন মানে ওকে তখন কি বলে, তাহলে যদি সেইটাও না করে তখন কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু ওকে গিয়ে খারাপ কমেন্টস করবে। যেমন এখানে কমেন্টস সেকশনেই আপনারা দেখতে পাবেন প্রচুর এইরকম ধরনের কমেন্টস আছে। এবং এই কমেন্টসগুলো কিন্তু সত্যি কথা বলতে কি ওর মানে পুরো চারিত্রিক দিকটা ফুটে উঠেছে। এবং কোথাও না কোথাও ওর বাবার কথা যখন জিজ্ঞেস করছে, অনেকে ওর যে পাচাটা কতগুলো আছে, তো তারা গিয়ে বাবার কথা শুনে কি করবে, তোমরা ভিডিও দেখো কেন, বাবার কথা জানতে চাইবে না কেন? একটা সময় তো এই বাবাকে নিয়েই কত আদিক্ষেতা হয়েছে, একটা সময় এই বাবাই তো ভক্তি কাকুই তো কত মানে জামাইকে কলসি দিয়ে মারতে গেছে, তো কেন সেটা বাবার কথা জিজ্ঞেস করবে না কেন, কিসের জন্য জিজ্ঞেস করবে না, তাই না? আফটার অল টিনুরই তো বাবা, তো টিনুর বাবার কথাই তো জিজ্ঞেস করেছে, কোনো অন্যায় তো করেনি। আসলে কি জানেন তো, সত্যি কথা বলতে কি মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা করবো নেক্সট ভিডিওয়। বাই, সবাই খুব ভালো থাকবে, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব।